আজন্ম বিদ্রোহের এক লড়াকু কবির নাম কাজী নজরুল ইসলাম। বৈচিত্র্যময় জীবনের অধিকারী এই কবি দুঃখ, প্রেম আর বিদ্রোহের মিশেলে লড়েছেন সকল অন্যায়ের বিরুদ্ধে। সাম্যের সমাজ নির্মাণে বৈশ্বিক প্রেক্ষাপটে তাই নজরুল আজও অনেক জরুরি, এমন মত গবেষকদের। কবি নজরুলের ৪৮তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা ভরে স্মরণ করা হচ্ছে তাকে। হাসান মাহমুদের রিপোর্ট। সৃষ্টি সুখের উল্লাসে যেন বিশ্বের বিস্ময় হতেই ধরিত্রীতে রণতুর্য হয়ে এসেছিলেন বিদ্রোহী পুত্র দুঃখ মিয়া। কবি কাজী নজরুল ইসলাম তাঁর জীবনের শেষ অভিভাষণে বলেছেন, আমার কাব্য, আমার গান, আমার জীবনের অভিজ্ঞতা থেকে জন্ম নিয়েছে। পরাধীন ব্রিটিশ ভারতের ডামাডোলে 11ই জ্যৈষ্ঠ 1306 সালে পশ্চিমবঙ্গের চুরুলিয়ায় জন্ম নেন কবি। সাম্প্রদায়িকতার উত্থান, অন্যায় আর শোষণ তাকে করে তুলেছিল বিদ্রোহী। শুধু গল্প, কবিতা, গানেই নয়, কাজেও লড়ে গেছেন সাম্যের সমাজ বিনির্মাণে। মাত্র 23 বছর বয়সেই খ্যাত হন বিদ্রোহী কবি খেতাবে। যিনি কবিতা লেখার অপরাধে তিনি জেল খেটেছেন, তিনি তার জীবনের নানা রকম সংকট তিনি মোকাবেলা করেছেন। মানবিক যে ধরনের বোধগুলি তিনি অন্যের জন্য, তার জন্য যে মায়া, সেটি আমরা তার মধ্যে দেখেছি। দ্রোহ ও প্রেমে, কোমলে কঠোরে বাংলা কাব্য ও সঙ্গীতের নতুন মাত্রা দিয়েছেন এই আজন্ম বিদ্রোহী মানুষটি। নাটক, গজল, গল্প, প্রবন্ধে তিনি ছিলেন অনবদ্য। ইসলামী সঙ্গীতের সাথে সমানতালে তার সুর, গীত দুটি ছড়িয়েছে কীর্তন রচনায়। শুধু লেখনীই নয়, ছবি পরিচালনা করেছেন অভিনয়ও। 1942 সালের 10 জুলাই বাকশক্তি হারান নজরুল। মাত্র 43 বছরের কর্মময় জীবনে কবি, সাহিত্যিক, সঙ্গীতজ্ঞ, অভিনেতা, সাংবাদিক, সম্পাদক, রাজনীতিবিদ, সৈনিক হিসেবে অন্যায় ও অবিচারের বিরুদ্ধে নজরুল সর্বদাই ছিলেন সোচ্চার। যে একজন দার্শনিক যেভাবে একটি সমাজ, রাষ্ট্র নির্মাণে তার মানুষকে এগিয়ে নিয়ে যেতে চান, নজরুল চেতনা হলো সেখানেই তার প্রধানত কৃতিত্ব। একটা জাতির যে স্বপ্ন যাত্রা, সেটি নজরুলের হাত ধরেই আসলে এই অঞ্চলে বিকশিত হয়েছে। 1383 সালের 12ই ভাদ্র দুরারোগ্য ব্যাধিতে জীবনের পরিসমাপ্তি ঘটে আজীবন মানুষের মুক্তির জন্য লড়ে যাওয়া মহান এক কবির। হাসান মাহমুদ, NTV নিউজ, ঢাকা।